আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দুটো পাকোড়ার রেসিপি দেখাবো, যেটা আমরা শীতের এই সবজি দিয়ে খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারি। আমাদের খুব কম উপকরণে অনেক পরিমাণ এই পাকোড়াগুলি হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই রেসিপিতে। আমি এখানে দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি, একটা গাজর, আর কিছুটা ফুলকপি, পাতাকপি, আর কয়েকটা পেঁয়াজকলি। বাজারে নতুন আলু, আপনারা নতুন আলুটা ছুরি দিয়ে এইভাবে চোটাটা সরিয়ে নেবেন। ছিলেও নিতে পারেন, যে যার পছন্দ মতো এরকমভাবে আপনারা আলুটা নেবেন। দুটো আলুই যথেষ্ট। এখন আমি গাজরটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ মতো পাতাকপি কুচি, দিয়ে দিলাম 1/2 কাপ মতো ফুলকপি কুচি। ফুলকপি আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, আর একটা আলু দিয়ে দিলাম এখানে আমি। আলুটা গ্রেট করা। এখন আমি মশলা দিব। 1 চামচ মতো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ম্যাজিক স্বাদ মশলা, লবণ স্বাদ মতো। অন্যদিকে আমি একটা ডিমই ব্যবহার করব দুটো পাকোড়াতেই। আমি বাটিতে ডিমটা ভেঙে নিলাম, চামচ দিয়ে ফেটে নিচ্ছি। অর্ধেকটা আমি এই সবজির পাকোড়াতে দিব, আর বাকি অর্ধেকটা আলুর পাকোড়াতে ব্যবহার করব। অর্ধেকটা দিয়ে দিলাম। এখন আমি একটা ডালের চামচে করে দিয়ে দিলাম ময়দা। এখানে ময়দা কিংবা চালের গুঁড়ো দুটোই ব্যবহার করা যাবে। আমার কাছে ছিল না দেখে আমি ময়দাটাই ব্যবহার করেছি। এখন আমি এটা ভাজতে যাব। একটা কড়াইতে তেল নিয়ে নিলাম। দেখুন আমার পাকোড়াগুলি আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। খুবই মজার এই পাকোড়াটা, বাসায় আপনারা চার সাথে পরিবেশন করতে পারেন। খেতে খুবই ভালো লাগে, বানাতেও খুব সোজা। বাচ্চারা বড়রা সবাই খুবই পছন্দ করবে। প্রত্যেকটা সবজি আমার বোঝা যাচ্ছে কি কি সবজি এখানে দিয়েছি। আমি আপনাদের খানিকটা এটা ভেজে দেখালাম। এখন আমি অন্যটাতে চলে যাচ্ছি, আলুরটাতে। দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, আরেকটা আলু গ্রেট করা সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম লবণ, যার যতটুকু পছন্দ পেঁয়াজটা। বাকি ডিমের অংশটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো ঝালের গুঁড়ো। দিয়ে দিলাম ময়দা। ভালো করে মেখে নিয়ে এখন আমি এটাও তেলের ভিতরে ভাজতে যাব। এই পাকোড়াগুলি খুবই ভালো লাগে। লাল লাল করে আপনারা ভেজে নেবেন, মচমচা করে। খেতে খুবই সুস্বাদু। পরিবেশনের আগে একটু বিট লবণও ছিটিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন আমার পাকোড়াগুলো কতটা লাল আর ক্রিস্পি। আমার পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশনে যাব। বাসায় আপনারা সহজে এটা বানিয়ে চার সাথে দিতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।